নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে মেষ রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি 4th হাউসে বৃহস্পতিদেব, দ্বাদশ ভাবে শনিদেব, রাহু বসে রয়েছে 11th হাউসে এবং কেতু বসে রয়েছে পঞ্চম ভাবে। তো এখানে বৃহস্পতিদেব 31শে অক্টোবর চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনাদের অলরেডি পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে ঘরবাড়ি করার ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে বৃহস্পতিদেব যথেষ্ট হেল্প করছে। অন্যদিক থেকে কেতু যেহেতু পঞ্চমে রয়েছে, কিছু পেটের সমস্যা ক্রিয়েট করছে, সম্পর্ক সংক্রান্ত দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, ক্রিয়েটিভিটির জায়গায়, সন্তান কেন্দ্রিক জায়গায় কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে। এবং রাহু যেহেতু অলরেডি 11th হাউসে রয়েছে, আপনাদের অনেক ক্ষেত্রে অনেক কাজ হতে আটকে যাচ্ছে। কিন্তু 11th হাউসে রাহু যদি চেষ্টা করেন, লড়াই করেন, সেই কাজে অবশ্যই আপনারা সাফল্য পাবেন। কিন্তু মনে রাখতে হবে, রাহু কিন্তু এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য এক অন্য লেভেলের আনস্টেবিলিটির মধ্যে আপনাদের মাঝে মাঝে পড়তে হচ্ছে। এই রাহু কিন্তু একদিকে গ্রহগুলোর অবস্থানের জন্য মেষ রাশি বা লগ্নের মানুষের মাঝে মাঝে একটু মানসিক চাপ যাচ্ছে বা শারীরিক সমস্যা ক্রিয়েট করছে। আর্থিক দিক থেকে কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সের মধ্যে মাঝে মাঝে কিন্তু পড়তে হচ্ছে। এমন কিছু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন যে ঝামেলায় পড়ার কোনো দরকার নেই, কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন মেষ রাশি বা লগ্নের মানুষেরা। তো এটা 1 আগস্ট পর্যন্ত কিন্তু থাকছে। এই ব্যাপারে একটু সাবধান আমাদের হতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটা তো রইলই। এবার টোটালি জুলাই মাসের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলবো, লগ্নপতি বা রাশিপতি 2nd হাউসে থাকার জন্য তো আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মের ব্যাপারে অনেক দিক থেকে মঙ্গলদেব কিন্তু সহযোগিতা করবে। আপনার নিজের বাক্য বা বাণীর মাধ্যমে আপনি অনেক কাজ কিন্তু হাসিল করবেন। যেহেতু লগ্নপতি 2nd হাউসে থাকছে, তাই আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক দিক থেকে বা অর্থ বিনিয়োগের ব্যাপারে বা যে কোনো কর্মকেন্দ্রিক জায়গায় মঙ্গলদেব কিন্তু আপনাকে সাহায্য করবে। মঙ্গলদেবের এই অবস্থান অলরেডি কিন্তু আপনাদের জীবনে সন্তান সংক্রান্ত যে বাধা বিপত্তি কেতু তৈরি করছে, সেই জায়গাটাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে। জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করবে এবং ভাগ্যের উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে। তো এই জুলাই মাসের এই 2nd হাউসে মঙ্গলদেব কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ একটা ফল দিচ্ছে। কিন্তু মঙ্গলকে যেহেতু শনি দেখছে টোটাল জুলাই মাস ধরে, তাই একটু খিটখিটে মেন্টালিটি, মাঝে মাঝে রেগে যাওয়া, সত্যি কথা বলে দেওয়া, মাথা গরম করে ফেলা একটা ব্যাপার কিন্তু থাকছে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। তাই প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, বুধ, শুক্র, বৃহস্পতি এই ত্রিগ্রহ যোগ দিয়ে জুলাই মাস শুরু হচ্ছে এবং 5 তারিখ পর্যন্ত এই ত্রিগ্রহ যোগ থাকবে। সপ্তমপতি শুক্রের সঙ্গে আপনাদের নবমপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধের এই যে সমন্বয়, এই সমন্বয় কিন্তু আপনাদের ভাগ্য উন্নতির দিক থেকে, আপনাদের রিলেশনশিপের দিক থেকে, পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলা নির্মূলের দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা হেল্প করছে। কিন্তু আমরা দেখব যে 5ই জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে কেতুর সঙ্গে যুক্ত হবে। তাই কেতুর নেগেটিভিটিটা অনেকটা কমানোর চেষ্টা করবে। কিন্তু শুক্র কেতু যোগ ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স আর আর্থিক কিছু চাপ, আপনার ভালো থাকার দিক থেকে কিছু সমস্যা বা লাইফ পার্টনারের কিছুটা শারীরিক অসুস্থতা, মন মানসিকতার মধ্যে একটা বিষণ্ণতা, এই ব্যাপারটা কিন্তু শুক্র কেতু যোগের জন্য তৈরি করবে। তাই আপনাদের প্রত্যেকে 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত শুক্র কেতু যোগের জন্য একটু সাবধান হতে হবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সর্দি কাশি সংক্রান্ত সমস্যা, লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো কারণে মনোমালিন্য, এই ব্যাপারটা কিন্তু তৈরি হতে পারে। মেনলিভাবে লাইফ পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে একটা মনোমালিন্য ব্যাপার তৈরি হবে এবং আপনার ভালো লাগবে না, শারীরিক কিছু সমস্যা হচ্ছে, মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না, সুখের দিক থেকে কিছু হানি করছে। তো তার জন্য আপনারা অবশ্যই শুক্রের মন্ত্র পাঠ করবেন এবং শুক্রের প্রতিকার করার চেষ্টা করবেন। শুক্রের যে মন্ত্র, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণ, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায়ণ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। আচ্ছা, অন্যদিক থেকে বলতে গেলে আপনাদের ঠিক 7ই জুলাই বুধ বক্রী হয়ে তার আগের ঘরে অর্থাৎ মিথুন রাশির ঘরে প্রবেশ করে সক্ষেত্রী হবে এবং যেহেতু তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ তৃতীয়ভাবে থাকবে, একটা কানেকশন কমিউনিকেশন দিক থেকে ভালো হলেও বুধ যেহেতু বক্রী থাকছে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাওয়ার জন্য সে মাঝে মাঝে একটু স্টেট কার্ড কথা বলে দেবেন, মাঝে মাঝে একটু বেফাস মন্তব্য করে দেবেন। এর জন্য অনেক ক্ষেত্রে মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে 16ই জুলাই পর্যন্ত সূর্যদেবকে আমরা 3rd হাউসে পাবো, যার জন্য আপনার ভাগ্য উন্নতি, আপনার পরাক্রমতা,
অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, পিতার দিক থেকে হেল্প এবং আপনার বুদ্ধির মাধ্যমে, আপনার নিজস্ব প্ল্যানিংয়ের মাধ্যমে অনেক কাজে আপনি কিন্তু সফলতা লাভ করবেন। এবং 16 তারিখের পর সূর্যদেব যখনই বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, কর্মের জায়গা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প কিন্তু সূর্যদেব আমাদের অবশ্যই করবে। নেক্সট যেটা গ্রহের যে পরিবর্তন সেটা বলবো হচ্ছে 27শে জুলাই পর্যন্ত শনিদেব কিন্তু মার্গী থাকছে, কিন্তু 27শে জুলাইয়ের পর কিন্তু শনিদেব বক্রী হবে এবং তখন অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাওয়ার জন্য অযথা খরচ বাড়তে পারে, হসপিটাল রিলেটেড কিছু খরচ বাড়তে পারে এবং আপনাদের মধ্যে একটা খিটখিটে টেন্ডেন্সি বাড়তে পারে। তবে যারা বিদেশে যেতে চান, কোনো একটা পার্টিকুলার কাজ নিয়ে দীর্ঘদিন লেগে রয়েছেন, পড়ে রয়েছেন, সেই কাজে আপনার সফলতা দেবে। কিন্তু যেহেতু শনি বক্রী হয়ে যাবে, অত্যন্ত একটা মাথা গরম করে ফেলার ব্যাপার কিন্তু তৈরি করতে পারে বেশ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাই সেই জন্য আপনাদের শনি মঙ্গল যোগ যেহেতু থাকবে জুলাই মাসে, মঙ্গলের অবস্থান ভালো, কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগ থাকে একটু খিটখিটে মেন্টালিটি, অলরেডি বুধ বক্রী থাকার জন্য একটু মিসকমিউনিকেশন, এর জন্য আপনাদের কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এগুলো কিন্তু একটু করতে হবে। এবং যেহেতু পঞ্চমভাবে কেতু থাকছে এবং কেতু শুক্র যোগ থাকছে, তা কেতুর জায়গাটা যেন কোনোভাবে ডিস্টার্ব তৈরি করতে না পারে, তার জন্য আপনারা অবশ্যই কেতুর একটা মন্ত্র পাঠ করুন। ভুলভাল খাদ্যের ব্যাপারে একটু সাবধান হবেন, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড খাওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন, কারণ কেতু পঞ্চমভাবে থাকলে আপনার খাদ্যের যে প্রবণতা বা খাদ্যের যে রুচি সেটা একটু স্পাইসি ধরনের জাঙ্ক ফুড খাওয়ার একটা প্রবণতা বাড়তে পারে, এই ব্যাপারে একটু দেখতে হবে। এবং পঞ্চমভাবে যেহেতু এখানে কেতু অবস্থান করছে, তো কেতু অবস্থানের জন্য আমরা যদি কোনো রকম পেটের সমস্যা হয়, মেয়েদের গাইনোকল কিছু সমস্যা হয়, তাহলে আমরা কেতুর মন্ত্র পাঠ করবেন। আর কোনো কাজে বারে বারে আটকে গেলে মনে রাখবেন আপনাদের অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে। তবে এই জুলাই মাসে সব থেকে পজিটিভ যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান, যেটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, আপনার জীবনে কোনো শুভ পরিবর্তনের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, জীবনে কোনো অ্যাচিভমেন্ট, লং টার্ম বিশেষের কোনো বড় অ্যাচিভমেন্ট পাওয়ার দিক থেকে হেল্প করবে, বা আরোগ্য লাভের আশায় কোনো বিদেশে যাওয়া বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল যাওয়া, একটু দূরে কোথাও যাওয়া, সেই সম্ভাবনা আপনার ক্ষেত্রে একটা পজিটিভ হবে। বুঝতে গেল কি বললাম? এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। বৃহস্পতি 4th হাউসে অবস্থান অলরেডি পরিবার, কর্ম, মা এবং ঘর বাড়ি করার ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে অনেকটা পজিটিভ ফল কিন্তু অবশ্যই দেবে। এবং সূর্যদেবের প্রথমে 16 তারিখ পর্যন্ত 3rd হাউসে অবস্থান, তারপর 4th হাউসে অবস্থান। প্রথমে আপনার পরাক্রমতা, চেষ্টা, নতুন কোনো কাজে সাফল্য, তারপর আপনার কর্ম এবং পরিবার কেন্দ্রিক দিক থেকে হেল্প করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং মান সম্মান এবং আপনার মানসিক একটা দৃপ্ততা বা আপনার মানসিক ক্ষমতাকে অনেকটা বলশালী করে দেবে এখানে রবিদেবের এই অবস্থান। এমনকি মঙ্গল 2nd হাউসে অবস্থান কিন্তু আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে, কিন্তু যেহেতু শনি মঙ্গল যোগটা থাকছে, তাই একটু বেশি স্টেট কাট কথা বলার প্রবণতা কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং বুধ কম্বাস্ট হওয়ার জন্য মেন সমস্যা হচ্ছে কালসর্প যোগ, শুক্র কেতু যোগ এবং মঙ্গলের উপর শনির দৃষ্টি, এই 3টে জায়গায় একটু সাবধান হতে হবে। কালসর্প যোগের জন্য বললাম একটু সাবধান হবেন, দুমদাম জায়গায় কোনো ইনভেস্ট করবেন না, একটু মাথা ঠান্ডা রেখে চলবেন, কাজ করুন, যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। শুক্র কেতু যোগের জন্য শুক্রের মন্ত্র পাঠ করুন, লাইফ পার্টনারকে সম্মান দিন। আর শনি মঙ্গল যোগটার জন্য আপনারা দুম করে কাউকে আঘাত করে কথা বলে বসবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কেননা এমনি যে বুধ কম্বাস্ট, মঙ্গলের উপর শনির দৃষ্টি এবং ছোটোখাটো কারণে একটু অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ছোটোখাটো কেটে গেল, ছিঁড়ে গেল, এমন একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তো এই ব্যাপারটা একটু দেখতে হবে। যদিও মঙ্গলের অবস্থানটা নেগেটিভ নয়, অর্থ বা কর্মের জায়গায় যথেষ্ট একটা পজিটিভ ফল কিন্তু অবশ্যই পাবেন মেষ রাশি বা লগ্নের মানুষেরা। তাই জুলাই মাস সার্বিকভাবে অনেকটা পজিটিভ ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। কিন্তু কালসর্প যোগের জন্য এই আনস্টেবিলিটি কিন্তু কিছুটা রয়েছে। যেমন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির জন্য বা মঙ্গলের জন্য বা রবির জন্য পজিটিভ ব্যাপারটা বলছি, তেমন কিন্তু কালসর্প যোগের জন্য নেগেটিভিটিটাও আমাকে বলতে হবে। কোনোভাবে বাটারিং করার জন্য আপনাদের কথা বলছি না, আমি তো সবসময় স্ট্রেট কাট কথা বলি, যাতে আপনারা প্রকৃতভাবে অ্যাস্ট্রোলজিকে মানতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।